পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের গণনার আগে এই মুহূর্তের সবচেয়ে বড় খবরটি আমি আপনাদের দিতে চলেছি। খবরটি হচ্ছে বিরোধীদের গোপন হিসেবের নথি তৃণমূলের হাতে এসে পৌঁছেছে এবং এই নথিতে বিরোধীদের হতাশা ঝরে পড়েছে। এই নথিতে 294টি আসনের একটা একটা করে পাই টু পাই হিসেব করে তারা বলছেন যে তারা হারছেন, তারা কটা আসন পাচ্ছেন এবং তৃণমূল কটা আসন পাচ্ছে। তৃণমূল জিতছে, এই গোপন নথিতে বিরোধীরা বলছে যে তৃণমূল জিতছে, কিন্তু তারা কটা আসন পাচ্ছে বিস্তারিত আপনারা দেখুন। এ নিয়ে একটি প্রেস মিট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষের সরাসরি ভিডিওটি আমি আপনাদের শোনাচ্ছি, দেখুন। এই হলো ভিডিও। একটা বিষয় বলছি, আমি বিষয়টা কোনো নাম বলবো না, আপনাদের দেখাচ্ছি। আমি কোনো নাম বলবো না। কোনো একটি রাজনৈতিক দল তাদের অভ্যন্তরীণ শীর্ষ বৈঠকে প্রত্যেকটি সিট ধরে ধরে তারা তাদের মূল্যায়ন করেছেন এবং তারা কোনটা তারা ফোকাস করবেন, কোনটা জেতার মতো নয়। আমার ধারণা এটা যদি কেউ দেখেন তাহলে কার হাতের লেখা সেটাও তিনি এবং তারা বুঝতে পারবেন। যে 6জন নেতা বসে, শীর্ষ নেতা বসে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সিট ধরে তারা যেটা করেছেন তাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস বিপুল গরিষ্ঠতা নিয়ে ফিরছে এবং ভারতীয় জনতা পার্টির মূল টার্গেটেড সিট 78-এর বেশি উঠছে না। এটা কারা করেছেন, কোন দলের, আমি কোনো মন্তব্য করছি না। কেউ বলবেন না, আমি শুধু দেখাচ্ছি। কারণ যাদের এটা, তারা দেখলেই বুঝতে পারবেন এটা কাদের। তাদের 6জন শীর্ষ নেতা সেই বৈঠকটায় ছিলেন, 6জন, 6। তার মধ্যে 3জন এই রাজ্যের, 3জন হয়তো এই রাজ্যের নন। তো তারা প্রত্যেকটা সিট ধরে তাদের সর্বশেষ পরিস্থিতি তারা ব্যাখ্যা করেছেন এবং তাদের মূল্যায়ন তারা তৈরি করেছেন এবং এই মূল্যায়নে যা শেষ পর্যন্ত উঠে আসছে এবং তারপর তারা কিছু কাটাছেড়াও করেছেন, তারা সেই জায়গাটায় কিছু কাটাছেড়াও করেছেন এবং কার হাতের লেখা সেগুলো তারা এবার দেখতে পাচ্ছেন, মানে তারা চিনতে পারবেন। তো তাতে দেখা যাচ্ছে ওরা সব মিলিয়ে একটি সংখ্যা আসছে 78। তো 78 আসন কোনো একটি দল, তৃণমূল নয়, তারা তাদের সর্বাধিক জয় সম্পর্কে নিশ্চিত 78টি কেন্দ্রে এবং তারপর তারা সেই অনুযায়ী শেষ 2-3 দিন এবং কাউন্টিং পর্যন্ত কোন সিটে কতটা গুরুত্ব দেবেন তাদের শীর্ষ নেতৃত্ব, যারা পশ্চিমবঙ্গে থাকেন না, তাদের মতামত নিয়ে তারা 6জন মিলে এটা তৈরি করেছিলেন। তো যাদের জিনিস তারা, তাদের হাতের লেখা তারাই চিনতে পারবেন। তাহলে আমাকে যেন আর নাম বলতে বাধ্য না করেন। আমি শুধু এইটুকু বলছি যে আমাদের বিরোধীরাও নিশ্চিত 200-র বেশি আসন নিয়ে, আমরা তো বলছি 230+, কিন্তু আমাদের বিরোধীরাও নিশ্চিত 200-র বেশি আসন, 225-30 নিয়ে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে ফিরে আসছে এবং আমাদের কোনো একটি প্রতিপক্ষ পক্ষ তাদের শীর্ষ নেতাদের বৈঠকে একবারে একের মেখলিগঞ্জ থেকে প্রত্যেকটা সিট ধরে তাদের যে অ্যানালিসিস করেছেন তার বিভিন্ন গ্রেড করেছেন এবং কোন জায়গায় আবার ধরেছেন তাদের স্ট্রং ফ্যাক্টর, কোন জায়গায় তারা বলেছেন কোনটা ফ্যাক্টর, কোথায় কত নাম্বার দিয়ে তারা হিসাব করছেন, সেগুলো সব তাদের, যার হাতের লেখা তিনি বুঝতে পারবেন। তিনি হয়তো বাংলায় থাকেন না, ডেলি প্যাসেঞ্জারি বা এই ধরনের করেন, তো তার হাতের লেখা তিনি চিনতে পারবেন। এখন 6জনের মধ্যে কোথা থেকে কে কোথা দিয়ে কি বেরিয়েছে সেসব প্রশ্নের তো উত্তর দেওয়া যাবে না, কিন্তু কথা হচ্ছে 78 এই ফিগারটা কোন একটা দল তারা তৈরি করে রেখেছে, মুখে যাই বলুক।
সেই জন্য গত পরশু অব্দি তাদের অনেক হাঁকডাক ছিল। গতকাল থেকে ভাষা হচ্ছে বাংলার মানুষ ভোট দিয়েছেন, ভোটের রায় মেনে নিতে হবে।